আবার অন্য একটা হয়তো বলছেন যে আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা খুশি হচ্ছে যখন মৃত্যুর পর তারা আল্লাহর সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এখন একটা কথা হচ্ছে যে এই দুইটা খুশি, একটা যখন আমরা ইফতার করি এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত খুশির বিষয়। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ। এই সাক্ষাৎ লাভ করতে গেলে যে আমাদের রমজানের রোজা হচ্ছে ফরজ, তাহলে এই ফরজের সাথে অন্যান্য যে সকল ফরজগুলো রয়েছে সকল ফরজগুলো ওতপ্রোতভাবে জড়িত। শুধু রমজানের রোজা পালন করলে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা সম্ভব নয়, সেই সাথে সকল যে ফরজগুলো রয়েছে নামাজ, যাকাত, হজ, ওই ফরজগুলোর সাথে আরেকটা ফরজ রয়েছে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো এবং তাদের মধ্যে তাতে তোমরা মত পার্থক্য করিও না। তাহলে আমরা শুধু রোজা পালন করবো, নামাজ করব, কিন্তু দিন কায়েম করব না, তাহলে তো আল্লাহর সাথে আমরা মোলাকাত করতে পারবো না, সাক্ষাৎ পাবো না। সকল ফরজ বিধানগুলো সম্মিলিতভাবে পালন করার পরই একমাত্র আমরা আল্লাহর সেই খুশির যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটুকু আমরা পাব। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী চাইতেছে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার মাধ্যমে ইসলামের যে পরিপূর্ণ বিধানগুলো রয়েছে সকল বিধানগুলো আল্লাহর জমিনে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন এবং পালন করেছিলেন, সেইভাবে যাতে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই সংগ্রাম, এই রমজানের মাসে যে আমরা একটা কষ্ট মনে হচ্ছে যে কষ্ট ভোগ করি সারাদিন না খেয়ে, কিন্তু আত্মারও তো একটা কষ্ট রয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর দিন পালন না হবে ততক্ষণ পর্যন্ত আত্মারও একটা কষ্ট থেকে যায়, যাতে এই কষ্ট থেকে উত্তরণের মাধ্যমে আমরা আত্মার পরিপূর্ণ শান্তি দিতে পারি। এই কথা রেখে আমি আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।